লীনা, লীনা আমার চা কোথায়? এই তো তোমার চারে। ও থ্যাংক ইউ। এই তুমি কি ভুলে গেছো? কি? তোমার বন্ধু যে আজ আমেরিকা থেকে আসবে, আমাদের বাড়িতে উঠবে। ও মাই গড, আমি তো একেবারেই ভুলে গেছি। তাহলে চাটা খাও, দ্রুত এয়ারপোর্টে যাও, তোমার বন্ধুকে রিসিভ করে নিয়ে এসো। এয়ারপোর্ট যেতে হবে না। আমি এত করে ওকে বললাম যে আমি তোকে রিসিভ করতে যাই, ও বললো যাই। আমি কি আমেরিকা থেকে বাংলাদেশ ভুলে গেছি নাকি? হ্যাঁ, তুই খালি আমাকে ঠিকানা দে, আমি ঠিকঠাক চলে আসবো। আর ওই সাথে নাকি কি একটা সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? ওকে, তোমার বন্ধু কিভাবে আসবে এয়ারপোর্ট থেকে সেটা আমার জানার কোনো দরকার নেই, কিন্তু আমার বাজার লাগবে, বাজার। তুমি যাও তো, ওঠো ওঠো ওঠো, বাজারটা করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি বাজারে, চাটা শেষ করি। পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হচ্ছি, তুমি নাস্তা দাও। হ্যাঁ, ওকে। তুমি মানসিকভাবে প্রস্তুত রুবাইতের সাথে দেখা করার জন্য? কিন্তু কোনো রকম কান্নাকাটি চলবে না। না, করবো না। এমনও হতে পারে রুবাইতদের বাসায় আমাদের থাকা হচ্ছে না। অসুবিধা নেই। আচ্ছা, এখানে আসার আসল ঘটনাটা কি রুবাইতকে বলবো? কিন্তু একদিন না একদিন তো বলতে হবেই। তাছাড়া রুবাইতকে আমি মিথ্যা কথা বলতে পারবো না। ও আমার বেস্ট ফ্রেন্ড। সেটা দেখা যাবে। কি হবে কিছুই বুঝতে পারছি না। কে কে আপনি? আমি রেহান। ও, আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। ও টুম্পা। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। টুম্পা, তুমি ভিতরে গিয়ে বসো, আমি ট্যাক্সি থেকে লাগেজটা নিয়ে এসেছি। আচ্ছা, আমার বন্ধু কোথায়? ও একটু বাইরে গেছে। তুমি ভিতরে বসো, আমি লাগেজ নিয়ে এসেছি। আসুন। হ্যাঁ, এখানেই বসুন না, প্লিজ বসুন। আরে লিনা আবার ফোন করলো কেন? হ্যাঁ লিনা। শোনো, তোমার বন্ধুরা কিন্তু চলে এসেছে। ও চলে এসছে? দেখেছো ওকে? অনেক হ্যান্ডসাম না? দেখ, কি সব কথা বলো না। আরে কি বলো তুমি? তোমার দেখতে হবে না আমি কাদের সঙ্গে মিশতাম, আমার বন্ধুরা কেমন। শোনো, ও কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট। আর খবরদার ওকে একদম একা থাকতে দিবে না, ও একদম একা থাকতে পছন্দ করে না। আর তুমি ওর সঙ্গে গল্প করো, আমি ওই দিন 20 মিনিটস চলে আসবো, ঠিক আছে? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কিসের মধ্যে কি বলছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ভাবি ওকে সারপ্রাইজের কথা বলার দরকার নেই, ও আসুক, ও নিজে থেকে এসে দেখুক। এই এটা কে কথা বলে রেহান না? তোমার বন্ধু বলছে সারপ্রাইজটা তুমি নিজে এসে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
ওকে বলে দাও যে আমি এসেই সারপ্রাইজটা দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। ওকে ওকে বাই। খুব সুন্দর সাজিয়েছেন আপনার সংসার, দেখে ভালো লাগছে। আপনার বন্ধু ডাক্তার হলে কি হবে, সংসার গোছানোর ব্যাপারে সে ওস্তাদ। আমি তো শুধু মেনটেন করি, এই যা। আমার বন্ধু খুব সুখেই আছে। আপনি আপনি কোনো জব করেন না? না, তবে হাউস ওয়াইফের জব করি। আচ্ছা ভাইয়া, আপনারা কতদিন হলো বিয়ে করেছেন? আমাদের বিয়ে হয়নি। ঠিক বুঝলাম না। না মানে আমাদের আমাদের এঙ্গেজমেন্টটা হচ্ছে, বিয়েটা এখনো হয়নি। ও, এটা আবার কেন? আমার খুব সাফোকেটেড লাগছে। আপনার এখানে কোনো খোলা বারান্দা বা জায়গা আছে? হ্যাঁ, আপনি ওদিকটায় চলে যান, ওদিকটায় খোলা জায়গা আছে। আচ্ছা, আমি কিন্তু রুবায়াতকে বারবার বলেছিলাম এয়ারপোর্টে যেতে। ও বলল আপনি নাকি মানা করেছেন। হুম। কিন্তু কেন? ও যদি এয়ারপোর্টে যেত তাহলে আপনাদের বাসা খোঁজার ঝামেলাটা পোহাতে হতো না। ঠিকই বলেছে রুবাই। আমি আসলে খুব স্বাধীনচেতা এবং ঝামেলামুক্ত থাকতে পছন্দ করি। অনেক ভোরে প্লেনটা ল্যান্ড করেছে, তাই আমি রুবাইকে ঘুম থেকে উঠাতে চাইনি। বাবা, এত বন্ধুপ্রীতি! তাছাড়া ওর জন্য তো একটা সারপ্রাইজ আছেই। সারপ্রাইজটা এমন যে আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলে ও বুঝে যেত। ও তাই নাকি? এই সারপ্রাইজটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। এখন আমারও কৌতূহল হচ্ছে। প্লিজ বলেন না সারপ্রাইজটা কি? আপনিও জানবেন। আমার বন্ধুর সারপ্রাইজটা আপনাকেও সারপ্রাইজ করতে পারে। কতটা খুশি হবে আমার বন্ধু এই ব্যাপারটা নিয়ে আমি একটু শুনি। আমার বাড়িতে সিগারেটের গন্ধ। ও টুম্পা বোধহয় স্মোক করছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। মাই গড! কি করছো এসব? ইউ প্রমিস মি তুমি আর কখনো সিগারেট খাবে না। ওয়াই? এটা এটা রুবাইতের ভাই, তোমার না। I feel bored. I feel bored. রিল্যাক্স। এতটা পথ সাহস দেখিয়ে চলে আসলে, এখন কি হচ্ছে তোমার? কি হলো? কি Keep faith on you.
কোথা থেকে জানি একটা অপরাধ বোধ, একটা অন্যায় বোধ আমাকে বারবার ঘিরে ধরছে। আমি আমি পারবো তো? না পারার তো কিছু নেই। ইটস ভেরি সিম্পল। যা সত্য তাই ঘটতে যাচ্ছে। আমরা তো মিথ্যা কিছু করছি না। না না, তোমাকে একটা মিথ্যা বলতে হবে। আমার জন্য তোমাকে একটা মিথ্যা বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে বলবো, বাট ডোন্ট স্মোক অ্যাগেন। ঠিক আছে। কই কই রেহান কই? আমার বাজার কই? তোমার বাজার তো সমস্ত কিছু নিয়ে এসছি। এই বাজার, এই চাবি নাও, ওই রহিমিয়াকে বলো বাজার তুলে দিতে। ওকে কোথায় বসিয়েছো? বুঝেছি, বন্ধুর আনন্দে তোমার মাথা একদম পুরাই নষ্ট হয়ে আরে গেছে। কোথায় বসিয়েছো সেটা বলবে তো। যাও, ওখানে বসিয়েছি। আরে ওদিকে না, এদিকে যাও। ও মানে বন্ধু এসেছে আর কোনো কিছু মনে নাই। মানুষ। রেহান, আরে রেহান, এই তুই কই? আরে রেহান কই? রেহান, রিনা, রেহান কই? রেহান আফটার লং লং টাইম ম্যান। কই ছিলি তুই? আমি তো ভাবিনি তোর সঙ্গে আবার দেখা হবে। আমি তো তোকে হারিয়ে ফেলেছিলাম। ফেসবুকে আবার তোকে খুঁজে পেয়ে দেখা করার জন্য অস্থির হয়ে গেলাম। আরে আমিও তো। তুই হুট করে বিদেশে চলে গেলি জানিস। ছোটবেলা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত তোর আমার যত স্মৃতি আছে সমস্ত কিছু আমার কাছে একদম ঝকঝকে, মানে এখনো আমি সেটা দেখতে পাই। হঠাৎ করে সেদিন তোর মেসেঞ্জারে টেক্সট পেয়ে মানে আমি তো হতভম্ব হয়ে গেলাম। তারপর যখন জানলাম যে তুই আমার সঙ্গে দেখা করতে আসছিস, মানে আমি তো খুশিতে মানে পাগলের মতো অবস্থা আমার। একদম তুই আমার মনের কথাগুলো বললি। আরে তুই তো ছিলি আমার বেস্ট বাডি, আমার ফ্রিডম, আমার আমার ওপেন ডায়েরি, সব একদিকে আর তুই একদিকে। যত আনন্দ সব তোকে নিয়ে। এই এই ছিলি মানে কি? মানে এখন নেই? সরি দোস্ত, ভুল হয়ে গেল। এখনো আছিস। শোন, তুই সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিস আমার সঙ্গে দেখা করতে, মানে আমি তো সারপ্রাইজ, মানে একেবারে মানে সারপ্রাইজের একদম চূড়ান্ত জায়গায় অবস্থান করছি। তুই তো আমাকে 1-0 গোলে পিছিয়ে দিয়েছিস, মানে আমি 1-0 গোলে পিছিয়ে আছি। আর শোন, তুই যতদিন দেশে থাকবি তুই কিন্তু আমার বাসায় থাকবি, অন্য কোথাও থাকতে পারবি না, ঠিক আছে? আরে কি কোথাও বলিস? থাকতে পারবি না। এটা কি বলিস? আমি অন্য কোথাও থাকি? ভাই, আমার বাসা থেকে তুই অন্য মানে অন্য কোথাও থাকবি? মানে একটা থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। এই আমার সারপ্রাইজ কোথায়? কেন কেন রেখান, কেন তুই এই কাজটা করলি? তুই আমাকে বোঝাতে দিবি তো, কথা বলতে দিবি তো। সে কখন থেকে তুই একা একা কথা বলে যাচ্ছিস? কিছুই বুঝতে চাচ্ছিস না, কিছুই জানতে চাচ্ছিস। আর কি শুনবো, কি জানবো? যে মেয়েটি আমার সঙ্গে ভালোবাসার প্রতারণা করেছে, আমাকে অসহায়ের মতো ফেলে রেখে চলে গেছে, বিদেশে চলে গেছে কোটিপতি স্বামী পাবার জন্য, সেই মেয়েটিকে নিয়ে তুই আমার কাছে এসেছিস কেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তুই আমার আর টুম্পার প্রেম সম্পর্কে সবকিছু জানিস, আমাদের কতদিনের সম্পর্ক, কেমন প্রেম, কেমন কি সবকিছু তুই জানিস। তারপরও তুই টুম্পাকে ভালোবাসলি, টুম্পাকে এঙ্গেজ করে আমার সামনে নিয়ে এলি। শোন, আমি সব জেনে শুনে ওকে ভালোবেসেছি, এনগেজ করেছি। তার অনেক কারণ আছে যা তুই শুনতেই চাচ্ছিস না। ওকে ফাইন, মানলাম যে এর ভেতরে কোনো একটা রহস্য আছে, কোনো একটা গল্প আছে যেটা তুই আমাকে বলবি, কিন্তু তুই টুম্পাকে নিয়ে আমার বাসায় আসবি, আমার সামনে আসবি, এটা তুই আমাকে জানতে পারতি না? ও, এটাই তাহলে তোর বিগ সারপ্রাইজ? হ্যাঁ, আমাকে কষ্ট দেয়া, আমাকে বিব্রত করা। টুম্পা না করেছিল জানাতে। হু দ্য হেল আর টুম্পা? হ্যাঁ, টুম্পা কে? ও এখন আমার আর কেউ না, ওকে আমি চিনি না, জানি না, ব্যাস। ও, আমি বুঝতে পেরেছি, টুম্পার সঙ্গে তোর প্রেম হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, সামনে বিয়েও করবি, সেটা তুই আমাকে দেখাতে যাচ্ছিস, তাই তো? আমাকে সেটা দেখাতে যাচ্ছিস? ওয়াই? কেন? না, আমি তোর কি 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 ক্ষতিটা করেছি? মানে আমার অন্যায়টা কোথায়?
বল। টুম্পার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে ঠিক, বিয়ে হবে না। বিয়ে হওয়াটা সম্ভব না। কেন? কারণ টুম্পার ক্যান্সার। লিউকেমিয়া, 3rd স্টেজ। তুই এতক্ষণ আমাকে এটাই বলতে দিচ্ছিস না। আমি আমি এতক্ষণও তোকে একবারও বলতে পারিনি। তুই আমাকে কোনো সুযোগই দিচ্ছিস না, শুধু একা একা কথা বলে যাচ্ছিস। আচ্ছা ভাই, আপনি তো টেনশন করছেন কেন? জি প্লিজ বসেন না, জি বসেন। জি। একদম টেনশন করবেন না, রুবায়েত কিন্তু অনেক ভালো ডাক্তার, ওর অনেক সুনাম আছে, ও ঠিক ধরে ফেলবে টুম্পার কি হয়েছে। আর আমার মনে হয় টুম্পার তেমন কিছু হয়নি যে আপনি এত টেনশন করবেন। জার্নি করে এসেছেন তো অনেকটা পথ, আসলে আমারই ভুল হয়ে গেছে, আপনাদের রেস্ট করতে দেওয়া উচিত ছিল। জি। টুম্পা একটু রেস্ট করলে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। ভাই, আপনি কি একটু চা খাবেন? জি। কি হলো, আবার কি টেনশন করছেন? বললাম না, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। রুবায়েত আছে তো ওখানে, আপনি কিন্তু একদম টেনশন করবেন না। হুম, ওকে বসুন, চা করে নিয়ে আসি। জি। আমি তোমার সাথে যে অন্যায় করেছি রুবায়েত, সেটা প্রায়শ্চিত্ত করছে। তাই ভাবলাম একবার শেষবারের মতো তোমার সাথে দেখা করি। আমি কি অন্যায় করেছি রুবায়েত? আমাকে ক্ষমা করবে না? ছি, তুমি কাঁদছো কেন? তোমার তো কোনো অপরাধ নেই। যার ভেতরে কোনো অপরাধ নেই, অন্যায় নেই, তার তো অনুশোচনা আসতে পারে না। চুপ, দেখ চুপ। তোমার শরীর ভালো না, তোমার এখন বিশ্রাম করা উচিত। কি যে বলো না তুমি। জানো, এই মনের ভেতরে কত কথা জমে আছে। তোমাকে বলবো বলেই তো এত দূর চলে এলাম। দাও না বলতে। তুমি আমাকে বলনি কেন রেহানের সাথে তোমার? তুমি তো জানলে আমাকে আসতেই দিতে না। তাই তো রেহানের সাথে সারপ্রাইজ হয়ে এসেছি। ডোন্ট ওয়ারি, আমি চলে যাব, আমি চলে যাব রেহানকে। রেহান অনেক বড় মনের একজন মানুষ। ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে বলে তুমি ওকে ভুল বোঝো না। ও তোমাকে ভীষণ ভালোবাসে, ও তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে। ও শুধু আমার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। অন্য কোনো ছেলে হলে এই কাজটা করতো না।
রেহানের কাছে আমার সব মেডিকেল রিপোর্টগুলো আছে, তুমি সময় করে দেখে নিও। তুমি তো ভেঙে পড়ছো কেন? তোমার কিচ্ছু হয়নি। ডক্টররা মিথ্যে বললে কি যে রাগ লাগে জানো, কারণ তারা জেনে শুনে মিথ্যে বলে। হোক না সেটা সান্ত্বনা, কিন্তু কাউকে কি মিথ্যা সান্ত্বনা দেওয়াটা ঠিক? আমি জানি আমি আর বেশি দিন নেই। চা চলবে? হ্যাঁ, তোমার এখন চা খাওয়া উচিত না। না মানে আপনার এখন চা খাওয়া উচিত না বলে আমার মনে হয়। কেন? রেহান ভাই বলল যে আপনি অনেক টায়ার্ড, একদমই জার্নি করতে পারেন না, তাই ভাবলাম যে চা খেলে যদি একটু ভালো লাগে। চলবে চা? হ্যাঁ, শিওর। তুমি খাবে তো চা? এখন কেমন আছে টুম্পা? না তেমন কিছু হয়নি, ওই জাস্ট উইকনেস। চিনি ঠিক আছে? থ্যাংক ইউ। কতদিন থাকবেন বাংলাদেশে? কয়েকটা দিন আছে। ভালোই হয়েছে, গল্প করার একটা সঙ্গী পাওয়া গেল। হ্যাঁ, আপনার বাড়িতেই কিন্তু আমি কয়েকটা দিন আছি। ও তাই? যতদিন খুশি থাকবেন। আমার আমার একটু কক্সবাজারে যেতে ইচ্ছে করেছিল। বাহ, ভালোই তো, আমরাও যাব আপনার সঙ্গে। আপনার হাজবেন্ড রেহান থাকবে, আমার হাজবেন্ড রুবায়েত থাকবে। রুবায়েত সারাক্ষণ আপনার কেয়ার নেবে। কি মজা হবে না? হ্যাঁ, তা হবে, কিন্তু শরীরটা যে কেন হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল। এ নিয়ে একদম চিন্তাই করবেন না। রুবায়েত কত ভালো ডাক্তার, সে তো দেখতেই পেলেন। ও আপনাকে 100% ঠিক না করে ছাড়বেই না। আপনার আর কোনো উইকনেস কাজ করবে না। ওমা, কাঁদছেন কেন? কিসের কারণে কাঁদছেন? প্লিজ, ভয় পাবার দরকার নেই, আপনি কাঁদবেন না। রুবায়েত আপনাকে একদম ঠিক করে দেবে। প্লিজ কাঁদবেন না। অনেক বড় ভুল করেছিস। টুম্পাকে বাংলাদেশে নিয়ে আসা তো ঠিক হয়নি।
একদম ঠিক হয়নি। ওর ট্রিটমেন্ট ওখানেই ভালো হতো। আমি ওর বাবা মা আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলেই ওকে নিয়ে এসেছি। ওরা বলেছে এখন টুম্পা যা চাইবে তাই যেন হয়। আর টুম্পা চাইল যে করেই হোক তোর সঙ্গে দেখা করবে। রুবায়েত, টুম্পার হাতে কিন্তু বেশি সময় নেই। ও ওকে তুই দে না, দে না ক্ষমা করে। আচ্ছা, তুই কি টুম্পাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছিস নাকি চাটেরও? ভালোবেসে। তারপর ফ্যামিলির সিদ্ধান্ত নিই। কষ্ট পাচ্ছিস জেনে? টুম্পা আবার কি করে ভালোবাসতে পারে? টুম্পা আমাকে সবই বলেছিল। এঙ্গেজমেন্টের পরে আমি জানতে পারি যে ওর ক্যান্সার। আমি সব জেনে শুনে ওকে ভালোবেসেছি, বিয়ে করতে রাজি হয়েছি। আসলে আমার কোনো স্বার্থ নেই রুবায়েত। টুম্পাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি। তা না হলে তোর কাছে নিয়ে আসতাম না। আমি জানি এরপর হয়তো তোর সঙ্গে আর আমার বন্ধুত্ব নাও থাকতে পারে। এটাও তো একটা সারপ্রাইজ। আমি যদি টুম্পার সমস্ত দায়িত্ব নেই, তোর কোনো অসুবিধা আছে? না, তুই পারিস না। তুই তো বলেছিস তুই ওকে চিনিস না, ও তোর জীবনে এখন কেউ না। আর লীনা ভাবি জেনে গেলে কষ্ট পেতে পারে। আমি আর টুম্পা সেটা চাই না। রুবায়েত, শুধুমাত্র একটি কারণে এত কষ্ট করে টুম্পা তোর কাছে এসেছে। ও এতদিনে বুঝতে পেরেছে তুই সবচেয়ে ওকে ভালোবাসতে পেরেছিলি। ও তোর সঙ্গে যা করেছে অন্যায় করেছে। ও এসেছে শুধু তোর কাছে ক্ষমা চাইতে। মৃত্যুর আগে তার উপলব্ধি হয়েছে তোর কাছে ক্ষমা চাইতে। তাই সে ক্যান্সার নিয়ে ছুটে এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। এই একটি কারণে, শুধুমাত্র একটি কারণ। আমি ওকে ভালোবেসে ফেলেছি রে, শুধু একটি কারণ। দে না ওকে ক্ষমা করে। টুম্পা অনেক দেরি করে ফেলেছে ক্ষমা চাইতে। তোরও না অনেক দেরি হয়ে যায় ক্ষমা করতে। রেহান, তুই আমার আর টুম্পার অনেক কিছুই জানিস, কিন্তু তারপরেও আমাদের মাঝে এমন কিছু স্মৃতি আছে, এমন কিছু মুহূর্ত আছে যেগুলো তুই জানিস না। আর এখন চাইলেই তুই ওকে নিয়ে যেতে পারবি না, মানে আমি যেতে দিতে পারবো না। ও থাক না আমার কাছে, আমি একজন ডক্টর, আমি ও ট্রিটমেন্ট করি।
এসে শুতে পারবো। না না ঠিক আছে, আমি কোথাও না কোথাও শুয়ে পড়তে পারবো, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। এটা হয় না। কেন হবে না? আমাদের কি প্ল্যান ছিল? আমাদের প্ল্যান ছিল যে আমি তোমাকে এখানে রেখে জরুরি কিছু কাজ আছে বলে কয়টা দিন ঢাকায় কোথাও কোনো হোটেলে থাকবো। এত রাত দেখাচ্ছ কেন? রুবায়েত না হয় কিছুই জানে না, কিন্তু তুমি তো সব কিছু জানো। আমি তো শুধু আমার শেষ ইচ্ছেটা পূরণের জন্য এখানে এসেছি। এরপর তো সব কিছুই শেষ হয়ে যাবে। কেন এত কষ্ট দাও বলো তো? আচ্ছা, তুমি না হয় আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো বাসি। তোমার ভালোবাসা কি সহ্য করতে পারছে সবকিছু? আমার ভালোবাসা যদি সাধারণ হতো তাহলে হয়তো পারতো না, কিন্তু যে ভালোবাসা অসাধারণ হয়, সত্যিকারের ভালোবাসা হয়, সেই ভালোবাসা শুধু একটা নীতি হয়, তার ভালোবাসার মানুষকে ভালো রাখা। হতে পারে সেটা আনন্দের অথবা দুঃখের। একটু কাছে আসবে? আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। তুমি আমাকে রুবায়েতের কাছে নিয়ে আসতে পেরেছো। তুমি সত্যি মানুষ হিসেবে অসাধারণ, যা ভালোবাসার মানুষের থেকে অনেক ঊর্ধ্বে। এভাবে বলো না। আচ্ছা, রুবায়েত কি আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমা করতে পেরেছি কিনা যাই না, তবে ওর মনে তোমার প্রতি যে ঘৃণা জন্মেছিল সেটা দূর হয়েছে। সত্যি বলছো? হুম সত্যি? হুম যাক, আমি এখন মরে গিয়েও শান্তি পাবো। ছি টুম্পা, তোমার কিচ্ছু হবে না। টুম্পা, 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 কি হচ্ছে তোমার? টুম্পা, টুম্পা, টুম্পা শান্ত হও প্লিজ। টুম্পা, টুম্পা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। টুম্পা, 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 টুম্পা। আমার প্রথমেই খটকা লেগেছিল। তোমার আর টুম্পার আচরণ মোটেই স্বাভাবিক ছিল না। তুমি কি করে পারলে এত বড় একটা সত্যি লুকাতে? ছি! লিনা, কাউকে ভালোবাসা তো অপরাধ নয়। হ্যাঁ, তোমার সাথে বিয়ের আগে টুম্পার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন ও আমাকে প্রত্যাখ্যান করে। কেন, কী কারণে সে প্রত্যাখ্যান করে সেটা আমি আজও জানি না। শুধু আমি এইটুকু জানি, লিনা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী, অনেক বেশি অ্যাম্বিশাস ও প্রাচুর্যের মাঝে আকণ্ঠ ডুবে থাকতে চেয়েছিল। সে একদিন হঠাৎ করে মুখের উপর জানিয়ে দিল সে আমাকে আর ভালোবাসে না, সে আমেরিকা চলে যাবে। তখনই আমি বুঝতে পারলাম টুম্পার মতো মেয়েদের প্রেম, ভালোবাসা সবই আসলে স্বার্থ, লোভ
ভারসাম্যহীন মানবিকতা। তুমি এখনো টুম্পাকে ভালোবাসো নাকি ঘৃণা করো? টুম্পার ক্যান্সার হয়েছে। দুদিন পরেই কেমোথেরাপি দিতে হবে। এই সময়ে ওকে আমি ঘৃণা করি কি করে? যে মেয়েটি মৃত্যুর আগে ক্ষমা চায় তাকে আর ভালোবাসাহীন করো না। হ্যাঁ, পানি খাবে? আমাকে বলছো না কেন? আচ্ছা, তুমি কেন উঠে এসেছো বলো তো? তোমার শরীরটা ভালো যাচ্ছে না, তুমি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছ। তোমার তোমার হসপিটালে যাওয়া দরকার। ফ্লাইটের টিকিটটা কনফার্ম করো রেহান, আমরা ফিরে যাব। না গেলে হয় না? তোমার শরীরটা ভীষণ খারাপ, তোমাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করতে হবে এবং আমি সেটা করব। রুবায়েত, আমি এখানে এসেছিলাম একটা একটা কাজে। কাজটা ছিল তোমার কাছে ক্ষমা চাওয়া। আমি ক্ষমা চেয়েছিও, কিন্তু আমি আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো কিনা। এখন আমার যাবার সময় হয়ে গিয়েছে। বাহ, আপনারা তিনজনই আমার সঙ্গে খুব ভালো একটা খেল খেলেন। মিস্টার রাহান, আপনি তো প্রথমেই বলে দিলে পারতেন যে আপনার স্ত্রী টুম্পা আমার হাজব্যান্ড রুবায়েতের পুরনো প্রেমিকা। লীনা, এসব বলার সময়টা না। কেন? খুব খারাপ লাগছে, খুব অসহ্য লাগছে আমাকে তোমার। লীনা, বিহেভ ইয়োরসেলফ। রুবায়েত, আমি কোনো বাচ্চা না। আমার না, আমার এখন নিজের উপর নিজের ধিক্কার হচ্ছে, লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে। যে মানুষটাকে আমি এত ভালোবেসেছিলাম, এত বিশ্বাস করেছিলাম, সেই মানুষটার পুরনো প্রেম কাহিনী এভাবে আমার দেখতে হচ্ছে। এর
এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। এতই যখন টুম্পাকে ভালোবেসেছ, তোমার হৃদয়ের গহীনে লুকিয়ে রেখেছ, তখন আমাকে কেন বিয়ে করলে? রুবায়েত, বলো তুমি কেন আমাকে বিয়ে করলে? আমার কি অন্যায় ছিল বলো। প্লিজ ভাবি, স্টপ। আপনি রুবায়েতকে ভুল বুঝবেন না। ভুলটা করেছিলাম আমি। আর সেই ভুলের জন্যই আমি এত দূর থেকে ক্ষমা চাওয়ার জন্য রুবায়েতের কাছে এসেছি। আমি আমি নতুন করে রুবায়েতের মন চুরি করতে আসিনি ভাবি, নতুন করে প্রেমে পড়ার জন্য আসিনি। ওকে বুঝলাম, কিন্তু লুকিয়ে লুকিয়ে অন্তরঙ্গ হওয়ার কি প্রয়োজন ছিল বলো? তারপর আরো আছে, তুমি রুবায়েতকে বলেছিলে রুবায়েত, লীনা যেন কোনো কিছু জানতে না পারে। তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের পর্দাটা কেন ছিঁড়ে দিলে? কেন টুম্পা বলো? রিনা প্লিজ একটু থামবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন সবকিছু জেনেই গেছো তখন আরো একটা কথা শোনো। আজকে থেকে টুম্পার সমস্ত দায়িত্ব আমার। তোমরা কে কি মনে করলে না করলে তাতে আমার কিছুই যায় আসে না। আমি আজকে এই টুম্পাকে নিয়ে হসপিটালে যাব, রাত দিন ওর সেবা করব, প্রয়োজনে আমি ওকে নিয়ে বিদেশে যাব। তার মানে কাল থেকে তুমি আর এ বাড়িতে থাকছো না? না না না, তাহলে শুনে রাখো রুবায়েত, তোমার এ বাড়িতে কাল থেকে আমিও থাকছি না। এই সংসারের আমার কোনো দরকার নেই। যাও, থেকো না, চলে যাও, কোনো সমস্যা নেই। রুবায়েত, প্লিজ। এই ছাড়। রুবায়েত, দেখ টুম্পার, রুবায়েত, টুম্পার কি হয়েছে না কি হচ্ছে সব কিছু আমি জানি, আমি বুঝি। আমাকে আমার কাজ করতে দেয়। চারটে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোর মাথা ঠিক নেই, তুই ঠান্ডাও, একটু বোঝার চেষ্টা কর। আমার মাথা ঠিক নেই? তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার আর টুম্পার ব্যাপারে তুই একটা কথাও আর বলবি না, ওকে? I'm sorry. I'm sorry. আমার জন্য তোমাকে এত কিছু শুনতে হলো। আমি তোমাকে এরকম একটা বিপদে ফেলে দিয়েছি। আমরা থাকবো না। হ্যাঁ, আমরা থাকবো না, আমরা চলে যাব। আমরা চলে যাব, আমরা চলে যাব। আচ্ছা 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 ঠিক আছে, এসো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? টুম্পা, রেহান ওরা চলে গেছে, আমি ওদেরকে গাড়িতে তুলে দিয়ে এলাম। আজ টুম্পা আমার জীবন থেকে একেবারে হারিয়ে গেল। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম। বোকা।
আমি আর কতদিন বাঁচবো রেহান? এখন থেকে তোমার আমার এক একটা সেকেন্ড এক একটা বছর। আমি আমি আছি তোমার সাথে।